আচ্ছা, লোগো ডিজাইনের আমি এখন আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে জিওমেট্রিক লোগো ডিজাইন, জিওমেট্রিক শেপ লোগো ডিজাইন অথবা জিওমেট্রিক লোগো ডিজাইন। এটাতে আমাদের যে জিওমেট্রিক শেপগুলো আছে সেইটা নিয়ে সেই শেপগুলো ব্যবহার করে লোগো ডিজাইন করা হয়। তবে জিওমেট্রিক লোগো ডিজাইনের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হচ্ছে এই যে এই তিন কোণা টাইপের, মানে বেসটা হচ্ছে ত্রিভুজ, কিন্তু এইটা জোড়া লাগায় লাগায় হেক্সাগোনাল, কখনো এই যে সরি, কখনো রম্বস আকৃতি, এইরকম লোগোগুলো তৈরি করা হয়। তো আমি প্রথমে বেসটা তৈরি করে নিচ্ছি। বেস তৈরি করে নেওয়ার জন্য আমি এইখান থেকে পলিগনাল টুলটা সিলেক্ট করলাম। তারপরে সিলেক্ট করার পরে শুধু একটা ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে দেখে নিলাম যে সাইডসটা 6 আছে কিনা। 6 থাকা অবস্থায় ওকে করে দিলাম। তাহলে আমাদের হেক্সাগোনাল একটা শেপ চলে আসলো। আচ্ছা, অর্থাৎ ৬ বাহুর ষড়ভুজ ৬ বাহুর একটা শেপ চলে আসলো। এইটার আমি স্ট্রোক কালার রাখবো, ফিল কালার রাখবো না। প্রয়োজন নাই, আবার ফিল কালার রাখলেও সমস্যা নেই। ফিল কালার রাখি, তাহলে আমাদের পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। আমি আপাতত ফিল কালার রাখলাম। রেখে সিলেকশন টুলটা সিলেক্ট করে একে আমি একটু রোটেট করে নিচ্ছি। শিফট ধরে রোটেট করে নিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এই যে আমাদের ষড়ভুজ আকৃতির মাথাটা, এই মাথাটা উপরের দিকে আসলো, এটা নিচের দিকে গেল। ওকে, এই অবস্থায় আমি ৩টা লাইন লাইন টেনে নিব। এই ভেতর দিয়ে ৩টা লাইন টেনে নিব। লাইন টানার জন্য এখান থেকে লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করলাম, করে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই শেষের এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। আবার এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে, এবং এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে ৩টা লাইন নিয়ে নিলাম। নিয়ে এরপরে আজকে যেমন ক্লাসে দেখিয়েছিলাম ঠিক ওইভাবে ওই পদ্ধতি পুনরাবৃত্তি করতে হবে। এই যে লাইনটা সিলেক্ট করে নিলাম, অবজেক্ট পাথ, তারপরে ডিভাইড অবজেক্ট বিলো। আবার এইটায় সিলেক্ট করে অবজেক্ট পাথ ডিভাইড অবজেক্ট বিলো। এরপরে এই পাথটা নিয়ে নিলাম, অবজেক্ট পাথ ডিভাইড অবজেক্ট বিলো। দেখেন আমার এটা একেবারে ছোট ছোট টুকরো টুকরো হয়ে গেছে। এরপরে কাজ হচ্ছে আমি যে কোনো একটা ডিজাইনকে মডেল হিসেবে ধরবো। আচ্ছা, তার আগে সবটুকু পুরোটুকু সিলেক্ট করে আমি স্ট্রোকটা অফ করে দিচ্ছি, স্ট্রোক রাখছি না। আচ্ছা, এরপরে যে কোনো একটাকে মডেল ধরবো। প্রথমে এই যে এইটাকে আমি একটু মডেল ধরে নিই। এইটাকে মডেল ধরে আমি এইভাবে আগে কালার করে নিই যে এইটা, এই যে এইটা এইটা একই কালার, এইটা এবং এইটা, এই দুইটা শেপ একই রং। এই জন্য শিফট ধরে দুইটা সিলেক্ট করলেও হবে, অথবা সিলেক্ট না করে আলাদা আলাদা করলেও হবে। এখান থেকে আমি এইটা কাছাকাছি একটা কালার দিয়ে দিলাম। আমি কালার করতে বেশি সময় নিব না, কারণ কালার করতে সময় ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি মোটামুটি কাছাকাছি একটা কালার দেওয়ার চেষ্টা করব। এইখানে একটু ব্ল্যাক করে দিলাম। এই জায়গাটা, এই যে এই শেপ, এই শেপটা অনেকটা অরেঞ্জ কালারের মতো দিয়ে দিলাম। এইটা আর একটু ব্রাইট। আচ্ছা, তাহলে আমি এইখান থেকে এই যে ষড়ভুজ আকৃতির যে অংশটুকু ছিল এই অংশটুকু কালার করে নিলাম। এরপরে এই যে এই জায়গাটা হচ্ছে, দেখেন এই যে এই তিনটা, এইটা এইটা এবং এইটা, এই তিনটার এই তিনটা যদি আমি কপি করে নেই, কপি করে নিয়ে এইভাবে যদি আমি সেট করে দেই, তাহলে দেখেন ওইটার মতো, এই যে এইটার মতো ডিজাইন তৈরি হয়ে গেল। এখন শুধু কাজ হচ্ছে এই কালারগুলো ম্যাচ করে দেওয়া। এইখানে রেড কালার দেওয়া হয়েছে, হ্যাঁ, তারপরে শেপটাতে একটু ব্রাইটার কালার, ব্রাইটার রেড, এইরকমই ধরে।
আর এইটা হচ্ছে একটু ডিপ কালার, এইখান থেকে একটু ডিপ করে এই এই তো দেখেন এইটার মতো আমার লোগোটা তৈরি হয়ে গিয়েছে। এখন গ্রুপ করে নিয়ে শিফট ধরে যদি আমি এরকম করে ছোট করে দিই তাহলে লোগোটা আশা করা যায় যে রেডি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস আরেকটা একটু ট্রাই করে দেখি যে এইটার জন্য এটা একটু বড় করলেই ইমেজটা আমি একটু বড় করছি। এই লোগোটা করার চেষ্টা করি। আমার এইখান থেকেই আমি শেপ নিয়ে নেই। শেপ নিয়ে এই যে এই দুইটা প্রথমে সিলেক্ট এটাকে সাইড করে নেই। এইটা সিলেক্ট করলাম আর শিফট ধরে এইটা সিলেক্ট করলাম পরেরটা। এই দুইটাকে অল্টার ধরে কপি করে নিয়ে চলে আসলো। এখন এই দুটার কালার সিলেক্ট করে দিলেই হয়। কালারটা একটু বাঙ্গি কালারের মতো, এটা হচ্ছে ডিপ করে দিতে। আচ্ছা, পেয়ে গিয়েছি। এরপরে এই যে এই অংশটা এইটার ঠিক অপোজিট, এইটার অপোজিট এই শেপটা, এই শেপ এটাকে সিলেক্ট করে আমি অল্টার ধরে কপি করে নিয়ে এর সামনে সেট করে দিলাম এইভাবে। এইটার কালার হচ্ছে ডিপ কালার। এইটাকে আমি ডিপ করে দিচ্ছি, ডিপ কালার করে দিই। এরপরে হচ্ছে আমি যদি এই দুইটা নিয়ে নেই, এই যে এইখানে দুইটা আছে, দুইটা ত্রিভুজ, এই দুইটা, এইটা শিফট, এটা শিফট ধরে এটা, এই দুইটা অল্টার ধরে কপি করে নিয়ে এর সঙ্গে সেট করে দিলাম। এই দুইটারও সেম কালারটা একই কালার দিয়ে দিচ্ছি। আমার যে কাছাকাছি মিলেছে। এরপরে এই যে এই তিনটাকে আমি সিলেক্ট করলাম করে আমি সিলেক্ট করছি না, ছোট ছোট করে করছি। এরপরে হচ্ছে এর বিপরীত অংশ এইটাও আমি কপি করে এখান থেকে নিয়ে আসতে পারি। এরপরে হচ্ছে এই দুইটা কপি করলে এই দুইটার মতো হয়ে যাবে। এইটা শিফট করে এইটা, এই দুইটা সিলেক্ট করে কপি করে নিয়ে আমি এর সঙ্গে সেট করে দিলাম। এখন কাজ হচ্ছে কালার মিলানো। এই যে এইটার মতো কালার মিলিয়ে দিই। ঠিক আছে, এইটা আর একটু হালকা কালার হবে। দিয়েছি, এটা আরো হালকা কালার। এই শেপটাকে কালার দিয়ে দিই, আরো হালকা কালার। ঠিক আছে, আর একটা শেপ আমাদের এখানে নেওয়া মনে হয় বাকি আছে। সেটা হচ্ছে এই যে এই শেপটা, এইরকম বা এইটা যে কোনো একটা নিলেই হবে। এইটা নিলেও হবে, একই রকম সব। এখান থেকে আমি অল্টার ক্লিক করে ধরে একে নিয়ে এসে এখানে সেট করে দিলাম। এইটার কালারটা বাঙ্গি কালার রাখবো এখান থেকে। এই যে ব্রাইট বাঙ্গি কালার সেট করে দিলাম। আমার মনে হয় যে আমরা এই লোগোটাও কপি করতে পেরেছি। আমার মনে হয় এই পদ্ধতিটা ফলো করলে আপনারা এই যে জিওমেট্রিক হেক্সাগোনাল
ট্রায়াঙ্গেল জিওমেট্রিক যে লোগোগুলো আছে এগুলো খুব সহজেই তৈরি করতে পারেন। আমাদের দেশের রবির লোগোটাও ঠিক এইভাবেই ট্রায়াঙ্গেল দিয়ে হেক্সাগোনাল শেপের ফর্মটা ব্যবহার করে লোগোটা ডিজাইন করা। তো এটা প্র্যাকটিস করবেন। আর আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন সবাই। প্র্যাকটিস করে সেই ম্যাচগুলো গ্রুপে দিবেন আশা করি।